أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সূরা ফালাক বানান করে শিখব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। কফ লাম পেশ কুল, আমি সূরা নাসের মধ্যে বলছিলাম, সূরা ফালাকের মধ্যে আবারও বলছি, কফ এবং কাফ এই দুইটার মধ্যে যে পার্থক্য আমাদেরকে তেলাওয়াতের সময় বজায় রাখতে হবে। কফকে কখনো কাফ বলাই যাবে না, বললে মারাত্মক ভুল হবে। কফ, কফ লাম পেশ কুল, আলিফ জবর আ, কুল আ, আইন পেশ উ, এক আলিফ টান হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ টানে পড়তে হবে। আউ, কুল আউ, যাল পেশ যু, কুল আউযু, বাজের বি, রা বাজবর রব, তাসদীদের উচ্চারণ দুইবার করতে হয়। তাসদীদ হলে এই হরফটার উচ্চারণ দুইবার হবে। রা বাজবর রব, বা লামজের বিল, রব্বিল, ফা জবর ফা, লাম জবর লা, কফ জের কি, বিরব্বিল ফালাকি। যখন এখানে অক্ফ করব, অক্ফের হালাতে কফ সাকিন হবে, কি থাকবে না, এটা সাকিনওয়ালা হরফ হয়ে যাবে, ফালাক হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আবার বলেন আমার সাথে, কুল আউযু বিরাব্বিল ফালাক। মিম নুন জের মিন, এখানে এই নুনটা গুন্না হবে, ইখফা গুন্না হবে। ইনশাআল্লাহ ইখফা গুন্না নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। মিম নুন জের মিন, শিন রা জবর শর, তাসদীদের উচ্চারণ দুইবার, রা জের রি, মিন শাররি, এই রাটা বারিক করবেন, মিন শাররি বলবেন, শাররি। মিম নুন জের মিন, শিন রা জবর শর, রা জের রি, মিন শাররি। এই নুনে গুন্না হবে, ইখফা গুন্না হবে। ইখফা গুন্না নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দিব। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, মা টানতে হবে। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, থামলে খলাক, ওকফের সময় এটা সাকিন হয়ে যাবে, খলাক। একসাথে বলি, মিন শাররি মা খলাক, আবার বলেন, মিন শাররি মা খলাক। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, গুন্না হবে, মিম সাকিন, নুন সাকিনের পরে শিন, এই শিন হচ্ছে ইখফার হরফ, ইখফার হরফ যখন আসবে তখন গুন্না হবে। ওয়া মিন, গুন্না করবেন, শিন রা জবর শার, রা জের রি, শাররি, ওয়া মিন শাররি। গাইন আলিফ জবর গা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। সিন জে সি, কফ দুই জের কিন, গাসিকিন। ইযা, এখানে তানউইনের পরে আলিফ আসছে, এখানে কোনো গুন্না হবে না, ইজহার, ইজহার হলে স্পষ্ট করে পড়তে হবে। জাল আলিফ জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টানতে হবে। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ইযা ওয়াকা, বা জবর বা, ওয়াকাবা, ওকফের সময় বা সাকিন হবে, ওয়াকাবে হবে। একসাথে বলি, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবে। ওয়া, ওয়াওয়ের সময় ঠোঁট গোল থাকবে, পরে মিলে যাবে, ওয়াকাবে। আবার বলি, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবে। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, এখানে নুন সাকিন, এটা গুন্না হবে, কারণ নুন সাকিনের পরে ইফার অফ শিন আসছে, এটা আমরা মনে রাখবো। শিন রা জবর শার, ওয়া মিন শার, রা নুন জের রিন, নুন জবর না, এই নুন আবার ফাকে ধরছে, এই যে তাসদীদ, নুন ফা জবর নাফ, রা নুন জের রিন, নুন ফা জবর নাফ, ফা খরা জবর ফা, এক আলিফ টান হবে, সা খরা জবর সা, তা জের তি, শাররিন নাফাসাতি। আবার বলি, শাররিন নাফাসাতি। ফা লাম জের ফিল, এখানে আলিফটা লিখতে আসছে, এই ইয়াটাও লিখতে আসছে, পড়তে আসবে না, ফা লাম জের ফিল। আইন পেশ উ, কফ জবর ক, উকা, দাল জের দি, উকাদি, ফিল উকাদি, ওকফের সময় দাল সাকিন হয়ে যাবে, ফিল উকাদে হয়ে যাবে।
আর দাল কলকলা হরফ, এটা আমরা জানি। এই যে কফ, বা, দাল, এগুলো কলকলা হরফ, এগুলোকে আমরা কলকলা করবো। একটা পুরো সম্পূর্ণ বলি। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد واو زبر وا ميم نون زر من شا را زبر شر را زر ري ومن شر حالف زبر حا زبر বাম পাশে খালি আলিফ মদের হরফ হা এক আলিফ টানতে হবে। সিন যে সি, দাল দুই যে দিন, এখানে তানউইনের পরে হামজা আসছে, ইজহার করতে হবে। ইজহার মানে স্পষ্ট করতে হবে। কি স্পষ্ট করব? গুন্না ছাড়া পড়া, এটাকে স্পষ্ট বলে। হাসিদিন, আলিফ জের ই, একটা উচ্চারণ হবে ই। জাল আলিফ জবর দা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। ইদা, আবার বলি ইদা। হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা। ওয়াকফের সময় দাল সাকিন হবে, হাসাদে, এই দালটাও কলকলা করতে হবে। সম্পূর্ণ একসাথে বলি। ومن شر حاسد إذا حسد, আবার বলি ومن شر حاسد إذا حسد। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওটা যদি বারবার দেখি, বানানটা যদি কয়েকবার দেখি, ইনশাআল্লাহ আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। পরের ভিডিওগুলো আমরা বানান ছাড়াই ইনশাআল্লাহ শিখতে পারবো, বা আমরা নিজেরা একা একা যদি কোরআন শরীফের কোথাও থেকে পড়ার জন্য চেষ্টা করি, ইনশাআল্লাহ পড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।